প্রাণ সংশয় তারা করছে ট্রাম্পকে। ইরানের হিট লিস্টে 1 নম্বরে আমি, নেটোর বৈঠকে প্রকাশ্যে বললেন ডোনাল্ড ট্রাম্প। মাত্র 4000 কিলোমিটার সফরে মধ্যে বিমান বদল করলেন ভীত সন্ত্রস্ত মার্কিন প্রেসিডেন্ট। নেটোর বৈঠক থেকে ফেরার পথে বিমান বদল নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র জল্পনা। হত্যার ষড়যন্ত্র করছে ইরান, তাকে হত্যা করতে পারে ইরান, এমনই আশঙ্কা করছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এও বললেন, ইরানের হিট লিস্টে আমি 1 নম্বরে রয়েছি। ট্রাম্পের এহেন মন্তব্যের পরে হুলস্থুল পড়ে গিয়েছে আন্তর্জাতিক মহলে। শুধু তাই নয়, তুরস্কে আমেরিকার নেতৃত্বাধীন নেটোর বৈঠক সেরে ফেরার পথে ট্রাম্প বিমান বদল করেন বলেও আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। বিশ্বের তাবড় সামরিক শক্তিধর দেশের প্রেসিডেন্টের এমন মৃত্যু ভয় ব্যাপক হারে চর্চিত হচ্ছে সারা বিশ্বে। প্রসঙ্গত, নেটোর শীর্ষ সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের নেতারা এখন আর কেউ নয়। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর আরও এক দল নেতা এসেছিল, কিন্তু তারাও এখন আর কেউ নেই। এখন তাদের আরও একদল নেতা এসেছে, তারাও হয়তো চলে যাবেন। তিনি আরো বলেন, মজার বিষয় হলো আমিও হয়তো চলে যেতে পারি, কারণ এখন আমি তাদের প্রধান লক্ষ্য। বিষয়টি সবারই জানা, তেহরানের তথাকথিত হিট লিস্ট বা হত্যার তালিকায় আমি প্রথম স্থানে। যদিও বিস্তারিত আর কোনো তথ্য মার্কিন প্রেসিডেন্ট সেই সভায় দেননি। ট্রাম্পের কথায়, আমি তাদের প্রধান লক্ষ্যবস্তু, কারণ তারা অত্যন্ত জঘন্য লোক। তাদের আচরণ এমনই। গত 47 বছর ধরেই তারা এরকমই। দেশের জন্য, বিশ্বের জন্য যা ঠিক আমি সেটাই করছি, এমন মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে নেটোর বৈঠকে যোগ দিতে মার্কিন প্রেসিডেন্ট তুরস্কে যে বিমানে করে গিয়েছিলেন, সেই বিমানে করে তিনি ওয়াশিংটন ফেরেননি। মাত্র 8 থেকে 8500 কিলোমিটার দূরত্বের মধ্যে মার্কিন প্রেসিডেন্টের বিমান বদলের ঘটনা এখন ব্যাপক চর্চা লাভ করছে। হঠাৎ করে ট্রাম্প কেন উড়ান বদল করলেন তা স্পষ্ট নয়। এই বিষয়ে ট্রাম্পও কোনো মন্তব্য করেননি। আর এখান থেকেই জল্পনা যে হত্যার আশঙ্কাতেই কি অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এই মন্তব্য এবং সফর শেষে বিমান পরিবর্তনের ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে বিমান বদলের সঙ্গে সম্ভাব্য নিরাপত্তা হুমকি সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কিনা সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এখন বিশ্বের নজর ওয়াশিংটন এবং তেহরানের পরবর্তী কূটনৈতিক পদক্ষেপের দিকে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।